সাকিব খান এখন বাংলাদেশের পুরো রাজা। আমি যখন কাজ করেছি তখনকার সাকিব ভাইয়া আর এখনকার সাকিব খান টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আমি বলবো যে উনি পুরো ইন্ডাস্ট্রিটাকে ঘুরিয়ে দিয়েছে। ওনার লুক থেকে শুরু করে ওনার অ্যাক্টিং অনেক অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, কোয়ালিটি সবকিছু উনি নিজেকে একদম ভেঙে ফেলছে। এটা আমি শুধুমাত্র বলবো যে উনি কলকাতা সিনেমা করে, উনি যখন বাংলাদেশে সিনেমা করছে তখন বাংলাদেশের যেই হিরোদের সত্যি কথা লিপস্টিক দিত আগে সাকিব ভাইয়া, তারপর ওনার গেট আপ গুলো ছিল খুব আওলা ঝাওলা কালারফুল, অনেক রং বেরঙের ড্রেস পরতো, ছেঁড়া ফাটা পরতো, বাট এইটা অনেক চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে শিকারি মুভি থেকে। হ্যাঁ, লুক টুক সবকিছু চেঞ্জ হয়েছে। তো আমি বলবো যে এইটা আমাদের বাংলাদেশের একটা গর্ব। সাকিব খান এখন বাংলাদেশের পুরো রাজা। হ্যাঁ, সুযোগ পাচ্ছি না কাজ করার। সত্যি কথা বলতে আমি যেই কাজগুলো আগে বিগত বছরে করে এসেছি 2011 সাল থেকে 17 সাল পর্যন্ত আমার অনেক হিট হিট সিনেমা আছে। বড় বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছি, বড় বড় হিরোদের, আমাদের জেনারেশনের যত হিরো আছে সবার সাথে আমি কাজ করেছি। কিন্তু এই সময় এসে মানে সুযোগেরও অনেক অভাব এবং স্ক্রিপ্ট আমি আমার মনের মতো করে পাচ্ছি না, হিরো পাচ্ছি না। আর আমি বলবো যে হিরো আমাদের ইন্ডাস্ট্রি এখন লিড করছে উনি সবসময় নতুনদেরই প্রেফার করে। ওনার সাথে কিন্তু আমি দুটো অলরেডি কাজ করেছি। উনি সবসময় ওপার বাংলার হিরোইন নাই তো নতুনদেরকে প্রেফার করে। এটা ওনার ব্যক্তিগত বিষয়, সেটা বলবো না। বাট আদার্স যে সিনেমাগুলো হচ্ছে সেটাও তো আমার কাছে আসতে হবে। তারা যদি মনে করে যে না এই গল্পের জন্য আঁচলকে দরকার, তাহলে অবশ্যই সিনেমাটা আমার ভাগ্যে আসবে। এই জন্য আমি ওয়েট করছি। আর যেসব সিনেমা আসে এইগুলো আমি করতে চাই না।